হস্তক্ষেপ করাটাকে আসলে আমরা স্বাধীনতার অংশ হিসেবে মনে করি না, কিংবা আমাদের রাজনীতির অংশ হিসেবে মনে করি না। শিক্ষার্থীদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে কাজ করি। এখন কোয়েশ্চেনের প্রেক্ষাপট যদি হয় ছোটো ভাই সার্জিসের বলার মতো, যে যখন ইচ্ছা হতো সচিবের রুমে ঢুকে যেতাম, যখন ইচ্ছা হতো মন্ত্রীর রুমে ঢুকে যেতাম, তো ওই রকম পরিবেশ তো আসলে এটা কোনো স্বাভাবিক পরিবেশ নয়। একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে কাঠামোগত রাজনীতি থাকে এবং প্রশাসনের স্বাধীনতাও থাকে। একটা এক্সিকিউটিভ বডির যেমন স্বাধীনতা থাকে, তেমনি মূল দল কিংবা আমাদের যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে স্বাধীনভাবে পরিচালনা করে। সেখানে আমরা আসলে অনেক সময় জরুরি ক্ষেত্রে কিংবা শিক্ষার্থীদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে কাজ করি। মাঝে মধ্যে আমরা সে বিষয়ে নিজেদের মতামত উত্থাপন করি, কিন্তু একেবারেই যে সরকারি কার্যক্রম সেখানে হস্তক্ষেপ করাটাকে আসলে আমরা স্বাধীনতার অংশ হিসেবে মনে করি না, কিংবা আমাদের রাজনীতির অংশ হিসেবে মনে করি না। আমরা আপনি জানবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা নর্মালি সচিবালয় কিংবা মন্ত্রণালয়ের আশেপাশে যাওয়ার ক্ষেত্রে খুব একটা আগ্রহী নন, এবং তাদেরকে দলীয়ভাবে সেখানে যেতে খুব একটা উৎসাহী করা হয় না। বরং আমরা শিক্ষা কার্যক্রমে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেই বেশি আগ্রহ ফিল করি। তো যেহেতু আমরা যে দল এখন সরকারে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটার সহযোগী সংগঠন, তো আমরা আমাদের জায়গা থেকে যদি সেরকম আগ্রহ না দেখাই, তো অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে আপনি দেখেছেন যে এনসিপি এবং এর যে সহযোগী সংগঠনগুলো রয়েছে ছাত্রশক্তি এবং ইত্যাদি, তাদের যেরকম ওই যে সচিবালয় এবং মন্ত্রণালয়ে দৌরাত্ম্য ছিল, সেরকম দৌরাত্ম্য আর দেখার কোনো সম্ভাবনা আসলে নাই। তো স্বাধীনতা বলতে যদি সেটা মিন করে থাকেন তাহলে সেটা হবে না। কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সময়ে মত প্রকাশের ক্ষেত্রে কিন্তু একটা চাপ ছিল, যে আমরা দেখেছি যে যারা মুক্ত মত প্রকাশ করেছেন এবং যারা একটু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে একটু ভোকাল, একটু বেশি নিজেদের ভয়েস রেইজ করেন, তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে নানাবিধ হেনস্থার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সে ধরনের পরিবেশ বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার পরিচালনায় দায়িত্বে থাকবে, আমরা আশা করব যে তারাও সবসময় সচেতন ভূমিকা পালন করবে, যাতে করে সচেতন শিক্ষার্থীরা সহ যে কোনো রাজনৈতিক এবং সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে সচেতন নাগরিকেরা তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে নিজেদের নিরাপত্তাটুকু পায়।